বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ভুনা খিচুড়ি। তো আমরা ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করি, আমরা যে যার মতন তৈরি করি। তা আমি আমার মতন আজকে তৈরি করে আপনাদের দেখাবো। তো যা লাগবে এখানে মসুরির ডাল আর মুগ ডাল একত্র করে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট হবে। তো আমি মুগ ডালকে একটু হালকা তেলে, আপনারা তো সবাই মোটামুটি টালাটা বুঝেন, তো এটাকে তেলে তারপরে এটার সাথে ভিজিয়ে রেখেছি মসুর ডালের সাথে পরিমাণ মতো ডাল আর মুগ ডাল আর মসুর ডাল দুটো একসাথে ভিজিয়ে রেখেছি। আর আমার এখানে আধা কেজির মতন চাল আছে। এখানে আমি পোলার চাল আর আতপ চাল যেটা দিয়ে আমরা পিঠা তৈরি করি, সে আতপ চাল সে আতপ চাল আর পোলার চাল একসাথে মিক্সড করে আজকে আমি সেই ভুনা খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর লাগবে রান্নার তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর লাগবে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। লাগবে রসুন কুচি করে নিয়েছে, আমি এখানে একটু রসুন দিব, রসুন, পেঁয়াজ কুচি, লাগবে কাঁচামরিচ। এখানে আছে গরম মশলা, আমরা যা যা গরম মশলা ইউজ করি সেই গরম মশলা। আর লাগবে পোলার পাতা, লাস্টে নামিয়ে সব পোলার পাতা ইউজ করবো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি জালটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে দিলাম। এর মধ্যে আমি তেলটা দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। কেউ তো পোলার চাল দিয়ে করে, বেশিরভাগ মানুষই পোলার চাল দিয়ে করে, আবার কেউ ভাতের চাল দিয়ে করে। আমি আজকে দুইটা, আলো চাল আর পোলার চাল দুটো একসাথে মিক্সড করে তারপরে রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রসুনটা দিয়ে দিলাম আগে। রসুনটা একটু হালকা ভাজা হলে পরে পেঁয়াজটা দিয়ে দিব। রসুনের সাথে আমি এই গরম মশলাটা যেটা আছে, তেজপাতা, গরম মশলা, এটা এখন দিয়ে দিব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি যেটা আছে সেটা দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটু হালকা ভেজে নিব, ব্রাউন করা যাবে না, একটু নরম অবস্থায় রেখে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষাবো। হালকা পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে আমরা এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিব। পানিটা দিলে তো মশলাটা পুড়বে না, আমি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিব। এখানে আমি দিব মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। ভুনা খিচুড়িতে এত মশলার প্রয়োজন পড়ে না, হলুদটা দিলেই একটু বেশি ভালো হয়। আমি আধা চামচের বেশি আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতন, আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আমার লবণ রাখা আছে, আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। আদা রসুন বাটা আর জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিব। পরিমাণ মতন লবণটা দিব, বেশি দেবো না এখন, পরে আবার চেক করে দিব। দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে চাল আর ডাল একসাথে দিয়ে দিব। চুলাটা কম করে দিই। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমাদের। এখন আমি চালটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ডালটুকু। ডালটুকু দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়বো। খিচুড়ি চালটা যত ভাজা হবে, আপনি যত এটাকে কষিয়ে নেবেন, এটা ততটাই ঝরঝরা হবে। এভাবে পানিটা, যে এক্সট্রা পানিটা যেটা আছে সেটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। সামান্য একটু ভাজা হয়ে আসলে পানিটা দিয়ে দেব। আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি। তো আপনারা এর চেয়েও বেশি করে নিতে পারেন, যে যার মতন করে চাল ডাল নিয়ে নেবেন। আমার পানিটা শুকিয়ে আসছে। পানিটা শুকিয়ে আসছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। যেহেতু এটা ভুনা হবে, ভুনা খিচুড়ি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমার পোলার চাল আর আলো মানে আতপ চাল যেটাকে বলে, এটা হতে বেশি সময় লাগে না। ভাতের চাল হলে পানিটা বেশি করে দেওয়া লাগে, যেহেতু এটা পোলার চাল আর আতপ চাল, এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি এটাকে ঢেকে দিব এবং আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। মাশাআল্লাহ করে আমাদের খিচুড়িটা বলক চলে আসছে। এখন আমি এটাকে একটু নেড়ে দিব। এখন আমি এটাকে কম করে দিব, মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচ করে দিচ্ছি। এটা আমি 10 মিনিট পরে এসে আবার নেড়ে দিব। এটা মিডিয়াম আঁচ করে দিচ্ছি। তাহলে আমরা 10 মিনিট পর ফিরে আসি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখি এটা কি অবস্থা। মাশাআল্লাহ পানিটা টেনে আসতেছে। এখন আমি আবার নেড়ে দিব। এখন আমি এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো রেখেছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে আমি পোলার পাতাটা যেটা রেখেছিলাম, পোলার পাতা, এটা যাদের কাছে থাকে তারা দিবেন, আর না থাকলেও চলবে। আমি এটাকে দিব পোলাও পোলাও ফ্লেভার আসার জন্য, যেহেতু এটা ভুনা খিচুড়ি, তো এর মধ্যে এক্সট্রা একটা গ্রান আসবে পাতার কারণে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিব। আরো 10 মিনিট অপেক্ষা করব আমরা। তাহলে 10 মিনিট পরে ফিরে আসছি। চলে আসলাম 10 মিনিট পর। এখন দেখি এটা কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নেড়ে দিব। মাশাআল্লাহ করে আমার মশলা সবকিছু পারফেক্ট দেওয়া। আর আর 10 মিনিট রেখে দিলেই এটা হয়ে যাবে। আমরা আরো 10 মিনিট অপেক্ষা করি। আমরা 10 মিনিট পর ফিরে আসলাম। দেখি খিচুড়ির কি অবস্থা। মাশাআল্লাহ করে হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নেড়ে দিব এটাকে। মাশাআল্লাহ দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমার চালটাও গলে গিয়েছে।
তো আমার ভুনা খিচুড়িটা রান্না কমপ্লিট। তাহলে চলুন আমরা পরিবেশন চলে যাই। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। আমি এটার সাথে ডিম ভাজা রেখেছি আর 5 মিশালি আচার রেখেছি, যেটা আমি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 5 মিশালি আচারের সাথে এই ভুনা খিচুড়িটা খুব জমে যায়। তো আমি এখানে একটা ডিম ভাজা করে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা নরমাল যেরকম ডিম ভাজা করি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। দেখুন, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এটার সাথে আপনারা গরুর মাংস, মুরগির মাংস এটা দিয়েও আপনারা খেতে পারেন। সবভাবেই খাওয়া যায়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে। আমি যে রান্নাগুলো দিই, কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা ক্ষমা করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আর আমার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।